বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা রিভিউ করবো একটা মুভি, যেটা হচ্ছে বাংলাতে বেরিয়েছে, লহ গৌরঙ্গের নাম রে। সৃজিত মুখার্জি পরিচালিত, রানা সরকার প্রযোজিত, শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্র ইন্দ্রনীল, আর হচ্ছে ঈশা, এবং হচ্ছে যিশু, এবং আরও অনেক অনেক হচ্ছে আর্টিস্ট অভিনীত এই মুভিটা। তো এই মুভিটা নিয়ে আমি ফার্স্টেই বলবো একটা কথা। জানি মানুষ হয়তো লাস্ট পর্যন্ত দেখবে না, তো আমি একটা সিম্পল কথা বলবো। মুভিটা কিন্তু খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, ঠিক আছে। মুভিটা সত্যি কথা বলতে কি, সৃজিত মুখার্জি এবছর দুর্গাপুজোতে সে বেরোয়নি, তো ভেবেছিলাম সময় নিয়ে এই মুভিটা তো ভালো করবে, বাট সত্যি কথা বলতে কি আমার কিন্তু এক্সপেকটেশন মিট করেনি। এবং কেউ যদি ভেবে থাকে যে জাতিস্বর জাতিস্বর বা হচ্ছে গুন্ডামি বাবার মতো হচ্ছে মুভিটা হবে, যেহেতু ওখানে দুটো টাইম ফ্রেমে ছিল, এটা তিনটে টাইম ফ্রেমে ছিল, তো সব যদি ভেবে থাকে তাহলে কিন্তু একদম ভুল ভাববে। একটা সিম্পল কথা বলবো যে আমার একদম পছন্দ হয়নি। এবার যাই না, অনেকেরই পছন্দ হতে পারে, কিন্তু আমার পার্সোনালি পছন্দ হয়নি মুভিটা। তো এবারে হচ্ছে মুভিটার স্টোরিটা আগে একটু বলে দেওয়া ভালো। অ্যাকচুয়ালি এখনকার যে টাইম লাইনটা আছে সেটা হচ্ছে ঈশা এবং হচ্ছে ঈশা এবং হচ্ছে ইন্দ্রনীলের, এবং সুস্মিতাও রয়েছে, সরি, ঠিক আছে। এবং সেকেন্ড যেটা টাইম জোন হচ্ছে সেটা হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি এবং হচ্ছে যিশু সেনগুপ্তের, এবং আরেক সবচেয়ে পুরনো যেটা যেটা হচ্ছে গৌরাঙ্গ দেবের, যেটা অ্যাকচুয়ালি টাইম লাইন, সেটা তো হচ্ছে গৌরাঙ্গ দেবের চরিত্রে অভিনয় করেছে। টোটাল তিনটে টাইম লাইনে, এবং সত্যি কথা বলতে গিয়ে তিনটে টাইম লাইনের মধ্যে এবার পজিটিভ তিনটে টাইম লাইনে কীভাবে অন্তর্ধানের ব্যাপারটা নিয়ে যতটা ভেবেছিলাম ততটা কিন্তু দেখাতে পারেনি এবং ডিটেলিং করতে পারেনি। এবার নেগেটিভ দিকটা আগে বলে দেওয়া ভালো, কারণ পজিটিভ দিকটা খুব কমই আছে। পজিটিভ দিকটা যদি ধরা হয়, শুধুমাত্র সত্যি কথা বলতে কি মিউজিক সত্যি খুব ভালো কাজ করেছে, মিউজিকের কাজটা খুব সুন্দর, এবং প্রত্যেকটা অ্যাক্টারের কিন্তু অ্যাক্টিং বা অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের অ্যাক্টিং কিন্তু খুব ভালো, খুবই ভালো হয়েছে, মানে বাহবা দেওয়ার মতো অ্যাক্টিং হয়েছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার যদি নেগেটিভের দিকে যাওয়া আসে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস, এই দুটো ছাড়া কিন্তু প্রত্যেকটা জিনিসই নেগেটিভ আছে। ফার্স্ট কথা হচ্ছে ডেফিনেটলি বাংলা সিনেমার একটা সবচেয়ে হয় সেটা বাজেট কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তো বাজেটটা যেহেতু লিমিটেড, তো এই জন্য কী করেছে এরা, গৌরাঙ্গ দেবের যে সময়টাতে ছিল সেইখানে কিন্তু বাজেটের জন্য ওই জায়গাটাতে কিন্তু ওরা দেখাতে সেরকমভাবে ডিটেলিং করতে পারেনি, এবং সেটাকে কি করেছে ফুটিয়ে তুলেছে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির নাটকের মাধ্যমে, ঠিক আছে। সেটা তুলে ধরেছে, কিন্তু সে নাটকের মাধ্যমে যে তুলে ধরেছে সেটাও হচ্ছে যে বিশাল কিছুভাবে তুলে ধরতে পেরেছে সেটাও না। এবং মানে রিসেন্ট টাইম ফ্রেমে যেটা করেছে সেটা একদম মানে মানে বেমানান লেগেছে, ঠিক আছে। আমি পার্সোনালি বলবো আমি বেমানান লেগেছে। যেটা আমার সবচেয়ে অবাক লেগেছে সেটা হচ্ছে যে সুস্মিতার এখানে রোলটা, আমি কথাটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত যে সুস্মিতার রোলটাতে সুস্মিতাকে কেন নিয়েছে। ফার্স্ট কথা হচ্ছে এটাই, তুমি এত অ্যাক্টারকে নিয়েছে, একটা কথা আছে জানো তো বাংলাতে, যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এবং এর আগে কিন্তু সৃজিত কিন্তু ভালো মুভি করেছে, এতজন মানুষকে নিয়ে কিন্তু ভালো মুভি করেছে। সে গুন্ডামি বাবাতে যেটা অনির্বাণ, মানে নেতাজির সমস্ত ঘটনাগুলো সে যখন দেখাতে পারছিল না, এবং তারপরে হচ্ছে যে সমস্ত ঘটনা দেখাতে পারছেন, তো এর ফলে কী হচ্ছে যে কিছুটা অনির্বাণের স্টোরির মধ্যে দিয়ে যাচ্ছিল। এবং অনির্বাণ যেটা মানতো না সেটা হচ্ছে যখন ও রিসার্চ করতে শুরু করলো তার লাইফে, পার্সোনাল লাইফে কিন্তু সে এফেক্টটা পড়েছিল, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। এবং অ্যাক্টিংটা এতটা সুন্দর ছিল এবং এতটা সুন্দর করে স্ক্রিন প্লে ডিরেকশনটা ছিল যে সেটা সত্যি কথা বলতে প্রেমে পড়ে যাওয়ার মতো। ঠিক যেমন মানে জাতিস্বর অ্যান্টনি ফিরিঙ্গির যে ব্যাপারটা রয়েছিল, যে কনসেপ্টটা রয়েছিল, এবং সেটা যখন কানেক্ট করতে পারছিল সাধারণ মানুষেরা কানেক্ট করতে পারছে, বাট এইখানে কি হয়েছে, মানে কানেক্ট করতে পারা যাচ্ছিল না। এবং যে মানে রিসেন্ট যে মানে প্রেজেন্ট টাইম জোনে যেটা হয়েছে সেটার সাথে সত্যি কথা বলতে কি কোনো মতেই আমি ম্যাচ খাওয়াতে পারছিলাম না। এবং মানে অ্যাকচুয়ালি হয় না যে দুটোর মধ্যে হচ্ছে যে মানে ট্রানজিশন যে পিরিয়ডটা, ট্রানজিশন ফেসগুলোকে যেগুলো বানিয়েছে, ট্রানজিশন ফেসগুলো সত্যি কথা বলতে খুবই বাজেভাবে বানিয়েছে, খুবই বাজে ডিজাইন করেছে। তো ডিজাইনটা এতটাই বাজে লেগেছে যেটা আমার একদমই সত্যি কথা বলতে কি এক্সপেক্ট করতে পারেনি, এবং এক্সপেকটেশন মিট করেনি। এবং যিশুকে এবং সবচেয়েটা কী হয়েছে, এতগুলো ক্যারেক্টারকে মানে ওপেন করেছে, বাট এদেরকে কারোরই ক্লোজার দেয়নি, এবং কেন এসেছে, কেন ওকে এই ক্যারেক্টারের মধ্যে ইনক্লুড করেছে, সেই জিনিসগুলো আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলতে কি পুরো মুভিটা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারিনি যে কেন এই ক্লোজারটাকে, মানে কেন এইগুলোকে এনেছে এবং ঠিকঠাক করে ক্লোজার দেয়নি। ইভেন হচ্ছে রাইটিংয়ে প্রচণ্ড মানে ড্রব্যাক রয়েছে প্রচণ্ড। এডিটিংয়ে তো খুবই বাজে এডিটিং করেছে। আমার তো পার্সোনালি বলতে গিয়ে সত্যি কথা বলতে এডিটিংয়ের কোয়ালিটি খুব মানে লো লেভেলে লেগেছে, যেটা আমি মানে এতটা লো লেভেলের জেনারেলি কিন্তু এডিটিং কোয়ালিটি কিন্তু আমি যে সিজিতের কিন্তু মুভিতে দেখতে পাই না, বাট এই ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি, এতটা বাজে এডিটিংয়ের কাজ দেখেছি। এবং বিশ্বাসও হচ্ছিল না যে এটা সৃজিত মুখার্জির সেই ডুয়োটা যেটা হচ্ছে যে যেটা জাতির স্বরে ছিল। আমি এটা মানে সত্যি কথা বলতে বিশ্বাসযোগ্য হচ্ছিল না। তো এডিটিং, তারপরে হচ্ছে যেটা পুরোনো টাইম জোনে ওটা ব্লার রেখেছে ডেফিনেটলি। আমি মানে আমি একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা মানুষ যে মুভি দেখতে হবে প্রত্যেকটা তো সে তার ইন্টারভিউ সিজিতে ইন্টারভিউ দেখতে যাবে না, দেখে যাবে না যে হ্যাঁ ওই টাইম জোনে। এবং ব্লাডটা যখন তুমি ট্রেলারে বা মুভি মানে যখন তুমি স্ক্রিনে দেখছো মোবাইলে,
তখন কিন্তু তুমি কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স করছো। যখন তুমি কিন্তু মানে বড় স্ক্রিনে দেখতে পাচ্ছ তখন ব্লাডটা না এক্সেসিভ লাগছে, এবং কিছু কিছু জায়গায় এতটা বাজে লাগছে না। এবং সাধারণ মানুষ, আমি তো সত্যি কথা বলতে পাশাপাশি মানুষরা বসে আছে, তারা বলছে কেন ব্লাড আছে, কেন আছে, তারা বুঝতে পারছে না। এবার তো সব সব জায়গায় তো তার আগে সিজিতের ইন্টারভিউটা চালিয়ে দেবে না যে সিজিত কেন করেছে, তো ব্লাডটা কিন্তু একটু কমাতে পারতো। ওর হাতে কিন্তু ব্লাডের ইয়েটা কিন্তু একটু কমাতে পারতো, যেটা আমি দেখে অবাক হলাম যে ব্লাডের একটু কমাতে পারেন। ঠিক আছে, ব্লাডটা হচ্ছে ইভেন এক একটা জায়গায় এক্সেসিভ লেভেলের ব্লাড হয়েছে। তো যেটা আমার পার্সোনালি মানে actually কথা কথা আছে না যে মানে লুক অ্যান্ড ফিল হচ্ছে একদমই বাজে ছিল। ঠিক আছে, মিউজিক দিয়ে যথেষ্ট ওটাকে এনহ্যান্স করার চেষ্টা করেছে মুভমেন্টগুলোতে, কিন্তু মিউজিক দিয়ে তো পুরো মানে মুভিটাকে তো টানতে পারবে না, সেটা সেটা তো ফর শিওর। তো এটা গেল আমার একটা মানে সত্যি কথা ব্লাডের ড্রব্যাক, মানে ড্রব্যাকের উপর ড্রব্যাক আছে অ্যাকচুয়ালি। তারপর ডিরেকশন হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে সৃজিত মুখার্জি অ্যাকচুয়ালি লিনিয়ার হলে ওর প্রবলেম আছে, নন লিনিয়ার বা এই টাইপের নন লিনিয়ার মুভি কিন্তু কিন্তু খুব সুন্দর করে এক্সিকিউট করতে পারে, যেটা কিন্তু সৃজিত মুখার্জি ছাড়া কিন্তু বাংলার ডিরেক্টরে খুব কম ডিরেক্টর আছে যারা এখন নন লিনিয়ার মুভি ডিরেক্ট করতে পারে। তো এর আগেও দুটো করেছে, তো সত্যি কথা বলতে দেখি এক্সপেক্টেড ছিল যে এইখানে তিনটে আছে, একটু টাফ হবে। আমি বলেছিলাম যে এডিটিংয়ের কাজ এবং হচ্ছে স্ক্রিন প্লে ডিরেকশনে প্রচুর টাফ হবে, কিন্তু আমি যেটুকু জানতাম সৃজিত মুখার্জি অ্যাটলিস্ট বেটার করবে, কিছুটা বেটার করবে বাকিদের থেকে। কিন্তু বিশ্বাস করো বেটার তো দেখতেই পেলাম না, উল্টে মনে হচ্ছে আরও খারাপ লাগলো। তিনটে যে টাইম ফ্রেমে যে করেছে সেটা আরও বাজে লেগেছে, মানে যাচ্ছে তাই ভাবে করেছে একেবারে, মানে নেওয়া যাচ্ছিল না মাঝে মধ্যে। এবং এত কম সময়, মানে 2.5 ঘন্টার মুভি, কিন্তু বিশ্বাস করো তুমি এক একটা টাইম বলবে ভাই এতক্ষণ ধরে দেখছি মুভিটা কেন শেষ হচ্ছে না। ইভেন মানে হাফ টাইম আমি বহুজনকে দেখলাম বেরিয়ে যেতে। ঠিক আছে, না না এরকম তো না যে বাইরে, তার থেকে তারা বলছো বেটার বলছে যে বাইরে গিয়ে এনজয় করবো, ফিল করবো, সেটা বেটার লেগেছে এইটার থেকে। তো আমার পার্সোনালি এই জিনিসটা তো খুব খারাপ লেগেছে। এবং তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা যে এবং মানে কেন হচ্ছে মাঝের এবং ওই মিডিল টাইম ফ্রেমটাতে যেটাতে হচ্ছে সবচেয়ে সুন্দর ড্রামা হতে পারতো, সেই জায়গাটা হচ্ছে যে মানে কোনো মতেই মানে ক্রিয়েট করতে পারেনি, ড্রামা ক্রিয়েট করতে পারেনি। অ্যাক্টিং ভালো হলেও বললাম না যে পুরোটাই স্ক্রিন প্লে যদি খারাপ হয়ে যায়, স্টোরি এবং স্টোরিটাও খুব বাজে, মানে স্টোরিটা খুব বাজে বাজে ছিল। ঠিক আছে, স্টোরিও খুব বাজে ছিল, তো এর ফলে ড্রামা ক্রিয়েট করতে পারেনি, মানুষ কানেক্ট করতে পারেনি। এর ফলে কী হচ্ছে, ওই ড্রব্যাকটা রয়ে গেছে। এবং তারপরে রিসেন্ট যেটা রয়েছে প্রেজেন্ট, মানে পুরোনোটা তো এত ব্লাড ছিল যে ওটা এক্সপ্লেন করতে যাওয়াটা মূর্খামি। ঠিক আছে, কারণ যত ভালো স্টোরি হোক, আমি একটা সত্যি কথা বলতে গিয়ে যত ভালোই স্টোরি হোক, ওটাতে এত ব্লাড রেখেছে ওটা পুরোটাই মার খেয়ে যাবে। তো ওটা নিয়ে আমি বেকার ডিসকাশন করে লাভ নেই। অ্যাটলিস্ট মিডিল টাইম জোনটা যেটা আমি দেখেছিলাম একটু জমিদারের ব্যাপারটা রয়েছে, তো ওই জায়গাটাতে ভেবেছিলাম সৃজিত কিছুটা অন্তত নিজের ইনোভেশন দেখাবে, বাট সেটা তো ইনোভেশন দেখাতে পারেনি। এবং সেটা ইনোভেশন তো এত বাজে রকম দেখিয়েছে যে মানে আমি সত্যি কথা বলতে আমি একটা সৃজিত ফ্যান, অ্যাজ এ বেঙ্গলি মুভি ফ্যান, আমি নিতে পারলাম না ওই জিনিসটাতে। না আমার হজম হলো না, অ্যাকচুয়ালি কথা আছে না যে হজম হয়ে যাওয়া, তো হজম হলো না আমার জিনিসটা। তো আমি খুঁজে পেলাম না কী ব্যাপারটা হলো। তো তারপর আর রিসেন্ট তো বললাম প্রেজেন্ট টাইম ফ্রেমটা আমি বলেই দিলাম, তো ওটা তো নিয়ে কোনো কথাই হবে না। তো ওটা নিয়ে কোনো মানে কথাই হবে না, কেন টাইম ফ্রেম এবং কোনো থ্রিলিং যে একটা সাসপেন্সের জিনিসটা রয়েছে, এবং হচ্ছে গৌরাঙ্গদেবের কী কী কেন হয়েছে সব কিছুগুলো, সেগুলো যে অন্তর্ধান যে জিনিসটা সেটা যে একটা দেখাবে, সেটাও দেখাতে পারলো না। এবং সত্যি কথা বলতে আমার মানে পছন্দ হয়নি। তো এই গেল স্ক্রিন প্লে, তিনটে যে টাইম ফ্রেমের যে তিনটে যে টাইম জোনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোনের যে এডিটিং হোক, এডিটিং স্কিল খুব, এডিটিংটা খুব বাজে করেছে, খুবই বাজে করেছে। এবং ট্রানজিশন যে এফেক্টগুলো দিয়েছে সেগুলো আরও বাজে করেছে। তবে মানে মোটামুটি একটা সিনেমাটো কালার গ্রেডিংটা খুব বাজে ইউজ করেছে। মানে অ্যাকচুয়ালি কালার গ্রেডিং হোক, ডিরেকশন হোক, স্ক্রিন প্লে হোক, বা এডিটিং হোক, বা স্টোরি হোক, প্রত্যেকটাই খুব বাজে করেছে। এবং যতটা মিউজিক দিয়ে যেটুকু এনহ্যান্স করার চেষ্টা করেছে, বাকি অ্যাক্ট্রেসদের যেটুকু অ্যাক্টিংটা করে দেখিয়েছে, ক্লোজার নেই কোনো। তো আমি পার্সোনালি বলবো যদি কখনও কারো যদি মনে হয় যে দেখতে যেতে হবে, আমি একটাই ফার্স্ট এখনও পর্যন্ত প্রজাপতি 2 দেখেছি। মিতিন মাসির ডেফিনেটলি আমি আলাদা করে রিভিউ করবো, সেটা দেখে আসা হয়েছে, এবং সেটার আমি রিভিউ আজকের মধ্যে আপলোড করবো, কারণ সেটা তারপর তখনই বলবো যে সেটা কীরকম হয়েছে। তো আমার ওয়ান টাইম ওয়াচেবলও হয়নি আমার পার্সোনালি মনে হয়েছে। তো এবার তোমরা যদি কেউ দেখে থাকো কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খারাপ লেগে থাকে সেটা কেন বলো অবশ্যই। আর যদি সৃজিতের ফ্যান হয় কেউ এবং সে যদি এসে আমাকে বলে একটা কথা, আমি বিশ্বাস করো সৃজিত দা বলে আমি যে বাজে কেউ ভালো বলবো সেটা বলতে পারবো না, যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে। কারণ আমি অলরেডি 3টে টাইম জোনের সিনেমা দেখে নিয়েছি, ডানকার্কের মতো ক্রিস্টোফার নোলানের। তোর ব্যাপারটা হচ্ছে যে সৃজিতের কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায়, কারণ সৃজিত সে লেভেলের ডিরেক্টর। তো সেটা যদি সৃজিত যদি দেখাতে পারতো তাহলে হয়তো আরও বেটার হতো। তো যদি তার জন্য সরি যদি সৃজিতের ফ্যানদের জন্য, সত্যি কথা বলতে এক্সপেকটেশন মিট করেনি। আর যদি চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো থেকো,
সাবধানে দেখো, আর হচ্ছে বন্ধুদের একটু সাপোর্ট করো আমাকে। এবং যদি মানে যদি কোনো ডাউট থাকে, কিছু থাকে, অবশ্যই পরের ভিডিওতে আসছি, অবশ্যই বলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।